হ্যালো ডিয়ার স্টুডেন্ট, 2026 সালের পশ্চিমবঙ্গের বোর্ড থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য গণিতের কোশ্চেন নাম্বার 5 এর বোল্ড প্রেডিকশন নিয়ে এলাম আমি অনন্ত স্যার। তোমরা দেখতে থাকো কোশ্চেন নাম্বার 5 তোমরা কিভাবে প্রিপারেশন নিয়েছো এবং লাস্ট মিনিট সাজেশনে তোমরা কিভাবে মাইন্ড সেট আপ করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাবে এবং পাস নাম্বার নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখে নিই ম্যাথ 90 মডেলে কোশ্চেন নাম্বার 5 এ কি আছে। ম্যাথ 90 মডেলে কোশ্চেন নাম্বার 5 এ দেখতে পাচ্ছি এক্সারসাইজ 2, এক্সারসাইজ 6.1, এক্সারসাইজ 6.2 এবং এক্সারসাইজ 14। অর্থাৎ এখানে 2 সরল সুদ কষা, এক্সারসাইজ 2 হলো সরল সুদ কষা, 6.1 চক্রবৃদ্ধি সুদ, 6.2 হলো সমাহার বৃদ্ধি, আর এক্সারসাইজ 14 এ রয়েছে অংশীদারি কারবার। তো এখন দেখো, এই যে এক্সারসাইজ 2 এবং 6 মিলে হলো আমাদের সুদ কষার অঙ্ক, আর এটা হলো অংশীদারি কারবার। তো এতদিন পর্যন্ত কি হয়েছে, এই দুটো চ্যাপ্টার মিলে অর্থাৎ 2 আর 6 মিলে একটা সেট, এই দুটো থেকে একটা কোশ্চেন সেট হতো, আবার এই 14 থেকে ইন্ডিভিজুয়ালি একটা কোশ্চেন সেট হতো। তো এই দুটো কোশ্চেন সেট হবে এখান থেকে, তার মধ্যে আমাদের একটা সঠিক উত্তর দিতে হবে, যে কোনো একটা ম্যাথ আমাদের করতে হবে দুটোর মধ্যে। তার জন্য আমরা কত নাম্বার পাবো? 5 নাম্বার এখান থেকে পাবো। তো একটা সালে দেখা গিয়েছে যে এই দুটো থেকে কোশ্চেন দিয়েছে। 2022 সালে যেরকম সিলেবাস শর্ট ছিল, তো সেক্ষেত্রে কিন্তু কোনো কোশ্চেনের মডেল হিসেবে কিন্তু পড়ছে না, প্যাটার্নে পড়ছে না কোনো। কিন্তু বাকি সালগুলো যদি আমরা দেখি, তাহলে এই যে এক্সারসাইজ 14 থেকে একটা ম্যাথ থাকছে আর এই দুটো মিলে একটা ম্যাথ থাকছে। তো আমরা চলে যাই সালের কোশ্চেনগুলোতে, কিভাবে বিগত বছরগুলোতে প্রশ্ন এসছে তোমরা সেটা অ্যানালাইজ করলেই বুঝতে পারবে তোমাদের এবার গণিত পরীক্ষাতে তোমরা কিভাবে মাইন্ড সেট আপ করে যেতে পারবে। দেখো 2017 সালে এই চ্যাপ্টার এই দাগ নাম্বারে কি এসেছিল। 2017 সালে প্রথম কোশ্চেনটা, বার্ষিক 4% সরল সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তো এটা একটা মিক্সিং কোশ্চেন, এটা 6.1 এ রয়েছে। তো টেক্সট বুক পেজ নাম্বার 109 প্রয়োগ নাম্বার 15, ওটা একটা উদাহরণ থেকে এই ম্যাথটা এসেছিল। দ্বিতীয় কোশ্চেনটি ছিল এবিসি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। তো এ ও বি এর 20,000 টাকা বেশি এবং বিসি এর থেকে 20,000 টাকা বেশি দিল। তো লাভের পরিমাণ 10,800 টাকা হলে তাদের মধ্যে ভাগ করে দাও। তো এটা পুরোপুরি আউট অফ টেক্সট ছিল। কিন্তু যদি তোমরা কেউ এখানে অংশীদারি কারবারের ম্যাথ পারো, এর প্রসেস গুলো পারো, তাহলে কিন্তু এই ম্যাথটা আননোন হলেও কিন্তু করতে পারবে। তো দুটো ম্যাথ রয়েছে, যে কোনো একটা ম্যাথ কিন্তু আমাদের করতে হবে। 2018 সালে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটি, আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে। যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে 2.5 পয়সা হয়, তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আউট অফ টেক্সট রয়েছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ম্যাথ, তো প্রসেসটা জানা থাকলে অবশ্যই করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা, সেই অংশীদারি কারবারের এবিসি তিনজন যথাক্রমে 6,000, 8,000 ও 9,000 টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছে। তো এটা ভেরি সিমিলার টু টেক্সট বুক পেজ নাম্বার 202 এর প্রয়োগ নাম্বার 1 যেটা রয়েছে তার মতোই রয়েছে। এখানে কিছু টাকা পয়সাতে চেঞ্জ করেছে ম্যাথটা, আর বাকি কথাগুলো কিন্তু প্রায় সিমিলার রয়েছে। তো এভাবেও কিন্তু সিমিলারিটিস রেখে কিন্তু ম্যাথগুলো এখানে দেখো। 2019 সালে যাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, যদি 6 মাস অন্তর দেয় সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এটা ভেরি সিমিলার টু টেক্সট বুক পেজ নাম্বার 113 কোশ্চেন নাম্বার 25। অর্থাৎ এটা হলো তোমার এক্সারসাইজ 6.1 থেকে লাস্ট কোশ্চেনটা যেটা চেঞ্জ হয়েছে, 1,600 টাকা ছিল টেক্সট বইতে, এখানে 8,000 টাকা মেনশন করা রয়েছে। তো একটু টুইস্ট দিয়েছে কিন্তু। অর্থাৎ এই যে কোশ্চেন নাম্বার 5 পাটিগণিতে যে ম্যাথগুলো আসছে, এখানে কিন্তু বরাবরই কিন্তু টুইস্ট আসছে, হুবহু কিন্তু খুব কম আসছে। তো দ্বিতীয় কোশ্চেন, দুই বন্ধু 40,000 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 50% এদের, এটা হুবহু টেক্সট বই থেকে কমন হচ্ছে, এক্সারসাইজ নাম্বার 14 থেকে, টেক্সট বুক পেজ নাম্বার 204 কোশ্চেন নাম্বার 14। অর্থাৎ এক্সারসাইজ 14 এর 14 নাম্বার দাগ থেকে কিন্তু ডাইরেক্ট 2019 সালে কিন্তু এটা কমন পড়ে গেছে। তো যারা টেক্সট বুকটা ভালো করে প্র্যাকটিস করেছে তারা অবশ্যই এই ম্যাথটা পেরেছিল 2019 সালে। 2020 সালে কি, তোমার কাকার কারখানায় একটি মেশিনের হ্রাস হয়েছে, মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হলে 3 বছর পর হবে, এটা মিস্টেক হয়েছে একটু, 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে। তো এটা তো ডাইরেক্ট সমহার হ্রাসের ম্যাথ রয়েছে, এটা টেক্সট বুক পেজ নাম্বার 115 প্রয়োগ নাম্বার 26 এর ম্যাথের মতো রয়েছে এটা। আর দ্বিতীয় কোশ্চেন হলো, তিন বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে বাস ক্রয় করেছিল। তো 2/5 হারে তারা কাজের অনুপাতে ভাগ করেছে, আর বাকি টাকা তারা মূলধন অনুপাতে 3:2 অনুপাতে ভাগ করেছে। এটা খুব চেনা চেনা ম্যাথ রয়েছে।
2022 সালে তোমাদের অনেক প্রশ্নই কিন্তু রিপিট হয়েছিল, তো সেক্ষেত্রে আমি ম্যাথগুলো পড়ছি না। অন্য অন্য সাবজেক্টেরও প্রশ্নগুলো রিপিট হয়েছিল, কারণ শর্ট সিলেবাস ছিল, 90 নাম্বার পূরণের জন্য তারা কিন্তু বিগত বছরে কোনো না কোনো প্রশ্ন কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছিল। চলে যাচ্ছি 2023 সালে যাই। 2023 সালে দেখো প্রথম প্রশ্ন ধূমপান বিরোধী, এটা দেখেই বোঝা যাচ্ছে সমাহার হ্রাসের রয়েছে। এটা তোমার 6.2 এর ম্যাথের সাথে সিমিলার রয়েছে, ভেরি সিমিলার টু বুক, পেজ নাম্বার 118, কোশ্চেন নাম্বার 15। চেঞ্জ রুপিস 33,750, অর্থাৎ এই টাকাটা এবং 3 বছর এই দুটোকে চেঞ্জ করেছে। 33,750 জায়গায় 22,500 এবং 3 বছরের জায়গায় 2 বছর কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ টুইস্ট দিয়েছে ম্যাথটাতে। তো এরকমই কিন্তু ম্যাথ হবে। দ্বিতীয় প্রশ্ন, যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3, 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেয়, 8 মাস পরে মোট লাভ এত টাকা হয়, তাহলে কত টাকা দেবে? এই তো পুরোপুরি আউট অফ টেক্সট রয়েছে। এই ম্যাথগুলো কিন্তু ভালো করে শিখে রাখতে হবে কিভাবে অংশীদারি ম্যাথগুলো করা হয়। 2024 সালে গোবিন্দবাবুর কথা এসে কর্মক্ষেত্রে অবসর নিয়েছে, 5 লাখ টাকা পেয়েছিলেন, কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে, তার সুদের পার্সেন্টেজ ও তো ভেরি সিমিলার টু, আউট অফ টেক্সট হলেও ভেরি সিমিলার টু এক্সারসাইজ টু কোশ্চেন নাম্বার 15 এবং 16 এ 1 লাখ কথা বলা ছিল, তো এবং 10,000 টাকার কথা বলা ছিল ব্যাংক আর পোস্ট অফিসের। ঠিক ওই রকমই টাকাটা এখানে শুধু পাল্টে দিয়েছে, পার্সেন্টেজটাও পাল্টে দিয়েছে, সিমিলার রেখেছে, কিন্তু হুবহু কিন্তু টেক্সট বুক থেকে কমন পড়েনি। নেক্সট দেখো দ্বিতীয় ম্যাথটা কোথা থেকে গেছে, 25,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে এত, 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা জমা দেবে? ভেরি সিমিলার টু টেক্সট বুক, পেজ নাম্বার 106, প্রয়োগ নাম্বার 9। প্রয়োগ নাম্বার 9 এর মতোই কিন্তু ম্যাথটা রয়েছে, অর্থাৎ উদাহরণ এবং অনুশীলনী মিলিয়ে কিন্তু ম্যাথগুলো। এবার লাস্ট প্রেডিকশন 2025, অর্থাৎ গত বছর তোমাদের এই কোশ্চেন নাম্বার 5 এ কি এসেছিল দেখো। গত বছর 1-2 আগে পরে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা আমি মুছে দিলাম। 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করে যদি প্রথম অংশে 3 বছরের সমল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তো টোটালটাই আউট অফ টেক্সট, অর্থাৎ গত বছর পাটিগণিতের দুটো ম্যাথই দেখছি এখানে আউট অফ টেক্সট লেখা রয়েছে। তো অংশীদারি কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন এত টাকা, 6 মাস পরে আরো 500 টাকা দিল সমর, কিন্তু মহিম এত টাকা তুলে নিল। যদি বছরান্তে এত টাকা লাভ হয়ে থাকে তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। তো এটাও অংশীদারি কারবারের ম্যাথ রয়েছে, এটা তোমার চক্রবৃদ্ধি সুদের ম্যাথ রয়েছে। দুটো ম্যাথে কিন্তু আউট অফ টেক্সট, নাম টাকা পয়সা কোনো কিছুতে মিল নেই। তো এখানে বড় ধরনের একটা টুইস্ট দিয়েছিল 2025 সালে। তো এরকম যদি হয় তার জন্য তোমরা প্রিপারেশন নেবে, টেক্সট বইটাকে ভালো করে প্র্যাকটিস করবে, এবং টুইস্ট থাকলে তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নেবে, তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কিন্তু অবশ্যই ঘাটা দরকার। তো বোল্ড প্রেডিকশনটা কি হলো? বোল্ড প্রেডিকশনটা হলো কোশ্চেন নাম্বার 5 এ কিন্তু ভাই টুইস্ট আছে। যেভাবেই হোক না কেন তোমাদের কিন্তু ম্যাথের যে প্রসিডিউর, সরল সুদ কষার ম্যাথ এবং চক্রবৃদ্ধি সুদের ম্যাথ এবং অংশীদারি কারবারের যে ম্যাথের যে প্রসিডিউর, যে কিভাবে এই ম্যাথগুলো বলা করা হয়ে থাকে, অর্থাৎ মেথড, এই মেথডগুলো কিন্তু মাথায় রাখবে, উদাহরণ সহ এবং অনুশীলনীর সহ কিন্তু তোমরা এই ম্যাথগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, তাহলেই কিন্তু এই কোশ্চেন নাম্বার 5টা কিন্তু আসবে। তবে বিষয়টি হলো কোশ্চেন নাম্বার 5 এ যে 5 নাম্বার থাকছে এটারও কিন্তু পার্ট নাম্বার রয়েছে, 2+2+1 এ কিন্তু নাম্বার পাবে। অর্থাৎ কারো যদি কোশ্চেনে কোনো অ্যান্সারে কোনো ডাউট থাকে তাহলে কিন্তু ক্রস দেবে না, কাটবে না, কোশ্চেনটা ওইভাবেই কিন্তু ছেড়ে দেবে। যতটুকু তোমার রাইট অ্যান্সার হবে ততটুকুর জন্যই কিন্তু নাম্বার পাবে।